নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল নুরির হারে সবাইকে স্বাগত জানাই। আজ এই ব্লাউজের ওপর ফেব্রিক ডিজাইন করতে করতে আমি শোনাবো গীতা তত্ত্বসার। রচনা শ্রী গোলকপতি আচার্য জ্যোতিষ শাস্ত্রী। কুরুক্ষেত্র মহাযুদ্ধারম্ভের পূর্ব সময়ে পরাশর মুনিপুত্র মহামুনি ব্যাসদেব ধৃতরাষ্ট্রের সহিত সাক্ষাৎ করা প্রয়োজন মনে করিয়া হস্তিনাপুরে উপস্থিত হইলেন। নানাবিধ বিষয় আলোচনার পর অন্ধ ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করত ব্যাসদেবকে বলিলেন, আমি দুই চক্ষুহীন হইয়া জীবন ধারণ করিতেছি, এই মহাযুদ্ধের কোনো কিছুই দেখিতে পাইব না। এই মর্মান্তিক কথা শ্রবণ করিয়া ব্যাসদেব বলিলেন, আমি জ্ঞানী সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করিব। তুমি গৃহে অবস্থান করিয়াই তাহার নিকট হইতে যুদ্ধের সকল বিষয় অবগত হইতে পারিবে। ধৃতরাষ্ট্রকে এই কথা বলিয়া ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করিয়া প্রস্থান করেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধস্থলে বিপক্ষ দলে নিজ আত্মীয় এবং স্বজনদিগকে দেখিয়া যুদ্ধ করিতে অনিচ্ছা প্রকাশ করিলে সর্বেশ্বর শ্রীকৃষ্ণ যে সকল অমূল্য উপদেশ তাহাকে প্রদান করেন তাহার সংক্ষিপ্ত নাম গীতা। ব্যাসদেবের অনুগ্রহে সঞ্জয় দিব্যচক্ষু লাভ করিয়া রাজপ্রাসাদে বসিয়াই অন্ধ ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধস্থলে যে সকল বর্ণনা করিলেন তাহার সারাংশ ভক্তগণের অবগতির জন্য লিখিত হইল। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। অর্জুন কুরুক্ষেত্র রণে আত্মীয় সকলকে যুদ্ধ করিতে প্রস্তুত দেখিয়া ধনুর্বাণ পরিত্যাগপূর্বক বলিলেন, হে কৃষ্ণ, আমি আত্মীয় সকলকে বধ করিয়া রাজ্যলাভ করিতে চাহি না, কারণ কুলক্ষয়ে মহাপাপ হয়। মহাপাপ করিয়া যুদ্ধ জয়ে সুখ কোথায়? হে মাধব, আমি ত্রিলোক রাজ্যের অধিকারী হইলেও আত্মীয় বধরূপ যুদ্ধ করিতে পারিব না। যুদ্ধাভিলাষী এই স্বজনদিগকে দর্শন করিয়া আমার সর্বাঙ্গ কম্পিত হইতেছে। আমার মনে হইতেছে আমি যেন মহাপাপ করিতে অগ্রসর হইতেছি। অতএব করজোড়ে প্রার্থনা করি, হে মধুসূদন, এই পাপ কার্য করিতে আমাকে বলিও না। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। অর্জুনকে মোহে কাতর দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে শত্রু দমনকারী বীর অর্জুন, এই বিপদকালে কি করিয়া তোমার মোহ জন্মিল? ক্লীবের মতো কাতর না হইয়া মন হইতে দুর্বলতা দূর করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধই ক্ষত্রিয়ের শ্রেষ্ঠ ধর্ম। এই কথা শ্রবণ করিয়া অর্জুন পুনরায় বলিলেন, হে মধুসূদন, যুদ্ধে উভয় পক্ষই নিহত হইবে, ইহাতে শান্তি কোথায়? আরও দেখুন, পূজনীয় ভীষ্ম ও দ্রোণের ওপর কি করিয়া অস্ত্র ত্যাগ করিব? এই সকল মহাত্মা গুরুজন দিগকে বধ না করিয়া জীবনে ভিক্ষা করিয়াও বাঁচিয়া থাকা বরঞ্চ ভালো। তাহাদিগের রক্ত মাখা ধনরত্ন ভোগ করিয়া কিরূপে সুখী হইব? ইহাতে পরকালে মহাপাপ লিপ্ত হইতে হইবে। ইহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকা সম্ভব নহে। কুলক্ষয়ে বর্ণসংকর উৎপত্তি হইয়া জলপিণ্ড লোপে কুলসহ সকলকে নরকে পতিত হইবে। এই চিন্তায় আমার মন আকুল হইতেছে। তাই জিজ্ঞাসা করিতেছি, কি কাজ করিলে আমার ভালো হইবে, ঠিক করিয়া বলো। মহাবীর অর্জুনকে এইরূপ বিষাদিত দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ সহাস্য বদনে কর্তব্য ও অকর্তব্যের বিষয়সমূহ বুঝাইতে লাগিলেন। তিনি বলিলেন, হে অর্জুন, তুমি যাহা বলিলে তাহা সত্য। যুদ্ধে উভয় পক্ষেরই মৃত্যু হইতে পারে, কিন্তু মৃত্যু কাহাকে বলে? বাল্য, যৌবন ও বার্ধক্যের মতোই মৃত্যু দেহের একটা অবস্থান্তর মাত্র। জানিয়া রাখিও, আত্মা অক্ষয় ও অবিনাশী। জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধানের মতো জীবের মৃত্যু হইলে তাহার আত্মা এক দেহ হইতে অপর দেহে গমন করিয়া থাকে। এই কারণে জ্ঞানীগণ মৃত্যুর জন্য শোক করেন না। আত্মাকে জানিতে হইলে যোগ সাধনার দ্বারা ব্রহ্মজ্ঞানের প্রয়োজন। আরও দেখো,
কর্ম প্রত্যেকেরই করিতে হয়। ব্রহ্মজ্ঞানীও কর্ম করিয়া থাকেন, তবে তাহার কর্ম নিষ্কাম। তুমি নিষ্কাম কর্ম করিয়া ক্ষত্রিয় ধর্ম পালন করো। তৃতীয় অধ্যায় কর্মযোগ। ব্রহ্মজ্ঞান ও নিষ্কাম কর্মের কথা শুনিয়া অর্জুন বিভ্রান্ত হইলেন। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমি জনকল্যাণের জন্য বেদ ধর্ম প্রকাশ করিয়াছি। এই ধর্মে দুইটি পথ উল্লেখ আছে, একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্মের পথ। ব্রহ্মচর্য অবলম্বন করিয়া জ্ঞান পথে অগ্রসর হইতে হয়। এই পথে সিদ্ধিলাভ সহজ নহে। সেই জন্য গৃহীগণের নিষ্কাম কর্মপথ গ্রহণ করাই উচিত। এই পথে মনের পবিত্রতা জন্মে এবং বিশুদ্ধ জ্ঞান লাভ হয়। শুধু নিষ্কাম কর্মদিগের একটি কথা স্মরণ রাখা কর্তব্য, এই যে আমি যে কর্ম করিতেছি ইহা শ্রী ভগবানের কর্ম। এইরূপ আসক্তিহীন কর্ম করিবার জন্য শ্রী ভগবান অর্জুনকে উপদেশ দিলেন। তিনি আরও বলিলেন যে হিংসা, মৃত্যু বা জয় পরাজয় চিন্তা না করিয়া যুদ্ধ করো, কারণ যুদ্ধই ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু নিজ ধর্মে মৃত্যু শ্রেষ্ঠ, কিন্তু পরধর্ম ভয়াবহ বলিয়া জানিবে। শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া অর্জুন বললেন, হে সখা, মনুষ্য পাপকার্য করিতে অনিচ্ছা করিলেও বলপূর্বক তাহাকে দিয়া পাপকার্য করায় কে? তাহার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, এটি হইল কাম্য। ইহা ষড় রিপু মধ্যে প্রথম ও প্রধান রিপু। এই কাম বাধাপ্রাপ্ত হইলে ক্রোধরূপে প্রকাশ পাইয়া থাকে। এই কামকে মানবের চিরকালের পরম শত্রু বলিয়া জানিবে। রজগুণ হইতে এই কাম জন্মিয়া ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির আশ্রয়ে আত্মপ্রকাশ করিয়া থাকে। হে প্রিয় অর্জুন, এই জন্যই তোমাকে বলিতেছি, তুমি সর্বপ্রথমে ইন্দ্রিয় জয়পূর্বক এই কাম রিপুকে দমন করো, কারণ এই কাম মানবের জ্ঞানকে বিনাশ করিয়া থাকে। তুমি বুদ্ধির দ্বারা মন স্থির করিয়া জ্ঞান এবং বিজ্ঞান নাশকারী এই কামকে বিনাশ করো। কর্মফলে উদাসীনভাবে থাকিবার জন্য কর্মের বন্ধনে আবদ্ধ হন না এবং পরম শান্তি লাভ করিয়া থাকেন। আর যিনি স্বীয় উদ্দেশ্য সাধনের কামনা নিয়া কর্ম করিয়া থাকেন, তিনিই কর্মবন্ধনে অর্থাৎ সংসার বন্ধনে আবদ্ধ হইয়া বাধা পড়েন। বাড়ির মধ্যে পদ্মপত্র জন্মিয়াও যেমন ওই পদ্মপত্রে জল স্পর্শ করে না, সেইরূপ যিনি মনে কোনো কামনা না রাখিয়া কর্মফল আমাকেই সমর্পণ করিয়া থাকেন, তিনি পাপে লিপ্ত হন না। অতএব কর্মযোগ শ্রেষ্ঠ যোগ বলিয়া জানিবে। ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ পার্থকে যোগী এবং সন্ন্যাসীর বিষয় আরও বিশদভাবে বলিতেছেন। সন্ন্যাসী এবং যোগীর লক্ষণ কি? সংসারে থাকিয়া যিনি কোনো কর্ম না করিয়া কর্তব্য পালনে বিমুখ হন, তিনি সন্ন্যাসী বা যোগী হইতে পারেন না। সন্ন্যাসীগণ আশা আকাঙ্ক্ষা ছাড়িয়া কর্ম করেন, আর যোগীগণ ইন্দ্রিয় বিজয়ী। তাহারা সুখে দুঃখে বিচলিত নহেন। শীত গ্রীষ্ম, মান অপমান, শত্রু মিত্র তাহাদিগের নিকট সমান। যোগাভ্যাসের প্রথম সোপান আসন। চিত্ত সংযম করিয়া দেহ এবং মন স্থির করত আসনে নিশ্চলভাবে বসিয়া শ্রী ভগবানের ধ্যান করিতে হয়। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এই চঞ্চল মনকে বশে আনিতে হইবে। যিনি সকল বস্তুতেই আমাকে দর্শন করেন, তিনিই শ্রেষ্ঠ যোগী। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যদি কেহ যোগাভ্যাসের পর কোনো কারণে সিদ্ধিলাভ না করিয়া যোগভ্রষ্ট হইয়া পড়েন, তাহা হইলে তাহার গতি কি হয়? শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, ইহা নিশ্চয় জানিবে যে শুভকার্য কখন বিনাশপ্রাপ্ত হয় না। শুভকর্মের সুফল লাভ অবশ্যই হইয়া থাকে। সেই ব্যক্তি পরজন্মে সচ্চরিত্র, ধনী বা যোগীর গৃহে জন্মিয়া পুনরায় যোগপথে চলিতে থাকেন। এইভাবে বহু জন্ম পরে তিনি সিদ্ধি লাভ করেন। শ্রীকৃষ্ণ আরও ভালোভাবে অর্জুনকে বুঝাইতে লাগিলেন, নিজের বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার করিতে হয়। আত্মাকে কদাচিৎ নিচে নামাইতে নাই। নিজের মিত্র কাছেই নিজের শত্রু নিজেই হইয়া থাকে।
যিনি আপনাকে দিয়া আপনাকে বশীভূত করেন, তিনিই আত্মার মিত্র। আর যে ব্যক্তি বিবেক এবং বুদ্ধি দিয়া আপনাকে বশীভূত করিতে পারেন নাই, সেই ব্যক্তি নিজের শত্রু নিজেই হইয়া থাকেন। যে ব্যক্তি মনকে জয় করিতে পারিয়াছেন, তাহার মনে শান্তি বিরাজ করিতেছে, তাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হইয়া থাকেন। তিনি শীত গ্রীষ্ম সুখ দুঃখ ও মান অপমানে বিচলিত হন না। এই কথাগুলি শ্রবণ করিয়া অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, বায়ুকে যেমন বশে রাখা কঠিন, সেইরূপ এই চঞ্চল মনকে বশে রাখা কি করিয়া সম্ভব? শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহাবীর অর্জুন, ইহা সত্য, চঞ্চল মনকে বশে রাখা খুব কঠিন ব্যাপার, ইহাতে কোনো সন্দেহ নাই। কিন্তু বারবার চেষ্টা অভ্যাসের ফলে এবং সংসার ভোগে অনিচ্ছা অর্থাৎ বৈরাগ্য ভাব হইলে এই চঞ্চল মনকেও দমন করা যায়। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। শ্রীকৃষ্ণ বলিলেন, হে পার্থ, একমাত্র আমাতে মন সমর্পণ করিয়া যোগাভ্যাস করিতে করিতে যোগী আমাকে প্রাপ্ত হন। জীবের জন্মলাভের কারণ আমার সান্নিধ্য লাভ করা। সান্নিধ্য লাভের চেষ্টাই জীবনযাপন। শত সহস্র লোকের মধ্যে কদাচিৎ একজন আমার সান্নিধ্য লাভের জন্য যত্ন করে, তেমনি বহু সহস্র লোকের মধ্যে কদাচিৎ একজন আমায় জানিতে পারেন। সকল দেবতা আমার অংশ হইতে উদ্ভূত। যিনি যে দেবতারই পূজা করুন না কেন, সেই পূজা আমাকেই করা হইয়া থাকে। আমি সকলকেই ফল দান করিয়া থাকি। শ্রীকৃষ্ণ আরও বলিলেন, হে মহাবীর অর্জুন, আমার অপরা এবং পরা নামে দুইটি প্রকৃতি আছে। আমার প্রকৃতি অষ্টভাবে বিভক্ত আছে, তাহা এইরূপ জানিবে, যথা পৃথিবী, জল, অগ্নি, আকাশ, বাতাস, মন, বুদ্ধি ও অহংকার। এইগুলি আমার অপর প্রকৃতি। জীবরূপ অপার প্রকৃতিটি পরা, ইহার দ্বারাই জগৎ ধৃত হইয়াছে। এই দুইটি প্রকৃতি হইতে সমস্ত প্রাণী ও জগতের সৃষ্টি হইয়াছে। সমস্ত জগতের সৃষ্টি ও ধ্বংসের মূল কারণ একমাত্র আমি। আমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছুই নেই জানিবে। আমি জলের মধ্যে রস, সমস্ত বেদের মধ্যে ওঙ্কার, আকাশে শব্দ, মানুষের মধ্যে উদ্যম। আমি পৃথিবীর মধ্যে পবিত্র সুগন্ধ, তপস্বীর তপস্যা, বুদ্ধিমানের বুদ্ধি। এই পৃথিবীতেই আমি অগ্নির তেজ, চন্দ্র এবং সূর্যের আলো, সর্বজীবের প্রাণ। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, ব্রহ্ম কি? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, যিনি অবিনাশী অর্থাৎ যাহার বিনাশ নাই, সেই পরমাত্মাকে ব্রহ্ম বলিয়া জানিবে। পুনরায় অর্জুন জানিতে চাহিলেন, আধ্যাত্ম কাহাকে বলে এবং কর্মই বা কি? তাহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, জীবদেহে পরমাত্মার অবস্থানকালীন স্বভাবকে আধ্যাত্ম বলে। আর যজ্ঞাদি যে সকল কর্মের ফলে প্রাণীগণের জন্ম এবং বৃদ্ধি হইয়া থাকে, তাহার নাম কর্ম বলিয়া জানিবে। সুচতুর অর্জুন এইবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, হে দয়াময় সংযত চিত্ত মানব, অন্তিম সময়ে প্রান্ত্যেক কালে তোমাকে কি করিয়া জানিতে পারেন? এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাইয়া বলিলেন যে, জীব অন্তকালে যেই যেই ভাব চিন্তা করিতে করিতে দেহত্যাগ করে, সেইভাবে ভাবিত হইয়া সেইভাবেই প্রাপ্ত হয়। অতএব মৃত্যুর সময়ে যে ব্যক্তি আমাকে স্মরণ করিয়া দেহত্যাগ করেন, সেই পুণ্যবান ব্যক্তি আমাকেই পাইয়া থাকেন। হে অর্জুন, বারবার ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিকে যাইতে পারে না। এই মন অন্তিম সময়ে আমাকে স্মরণ করিতে সমর্থ হয়। এই হেতু তুমিও সকল সময় আমার কথা স্মরণ করো। কর্তব্য কর্ম যুদ্ধ করো। আমার প্রতি মন এবং বুদ্ধি সমর্পণ করিতে পারিলে আমাকেই পাইবে। এই বিষয়ে আর কোনো সন্দেহের কারণ নেই। তো অষ্টম অধ্যায় অবধি আজকে পাঠ করলাম, আর আমার ব্লাউজের ওপর ফেব্রিকের কাজটাও শেষ হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নুরির হাট। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।